হাই বন্ধুরা, পৌষ পার্বণের শুভেচ্ছা সবাইকে জানাই। আজ তোমাদের বানিয়ে দেখাবো চুষি পিঠে বা অনেকে চুষির পায়েস বলে থাকে। আমি এখানে সেদ্ধ চাল নিয়েছি, এটা গোবিন্দভোগ চাল নিলে ভালো হয়। আমার কাছে গোবিন্দভোগ চাল ছিল না বলে আমি সেদ্ধ চালই নিয়েছি। সেটা ফার্স্টে গুঁড়ো করে নিলাম। এবার আমি কড়াই একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। আমি একটু বেশি করেই জল নিয়েছি, কোনো মাপ নিইনি। আমি কিছুটা তুলে রেখে দেবো জল। এদিকে দেখো চালের গুঁড়োটা কিরকম গুঁড়ো করতে হবে, একেবারে ফাইন গুঁড়ো করে নেবে। আর যদি পারো তা চালনি দিয়ে চেলেও নিতে পারো, আমি এখানে চালে নিই। এবার দেখো জল গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। আর কিছুটা জল আমি তুলে রেখে দিয়েছি, আর তার সেই গরম জলের মধ্যে আমি চালের গুঁড়োটা দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নেব। আর যখন প্রয়োজন হবে তখন ওই গ্লাসে তুলে রাখা যে জল, গরম জলটা, সেখান থেকে আমি কিছুটা কিছুটা করে দেব। তারপরে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, আমি প্যানটা নিয়ে চলে এসেছি, ওখানেই মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে, বেশ কিছুক্ষণ সময় ধরে মাখতে হবে। আর যখন প্রয়োজন মনে হচ্ছে তখন ওই গরম জলটা আমি দিচ্ছি। ভালো করে 5-10 মিনিট ধরে মাখতে হবে। যখন ভালো করে মাখা হয়ে যাবে, একটা মন্ড তৈরি হয়ে যাবে, তখন আমি ঢাকা দিয়ে আবার রেখে দেবো। একটা ভেজা কাপড় দিয়ে মুড়িয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো, যাতে মন্ডটা শক্ত না হয়ে যায়। এমনি আলগা রাখলে শক্ত হয়ে যেতে পারে, তখন চুষির আকৃতিটা নেওয়া যাবে না, হবে না। আর এখানে আমি একটা বেলন চাকির মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এখানে চালের গুঁড়ো নিতে পারো, আমি পুরো চালের গুঁড়োটাই মেখে নিয়েছি বলে এখানে ময়দা দিয়েছি। দিয়ে কিছুটা কিছুটা করে মন্ডটা কেটে নিয়ে আমি হাতের সাহায্যে শেপ দিচ্ছি চুষির। দেখতে পাচ্ছ কিরকম পিসটা হবে। একটু একটু করে চিমটি কাটার মতন একটু করে নেবে, আর হাতের ডলা দেবে। দু সাইডটা সরু হবে আর মিডিলটা একটুখানি মোটা থাকবে। নিয়ে আমি এটা পেপারের মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছিলাম, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। কিছুটা ময়দা আবার ছড়িয়ে দিয়েছিলাম উপর দিয়ে, যাতে একটার থেকে একটা লেগে না যায়। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আবার কড়াই নিয়ে নিয়েছি, তাতে 1 লিটার মতো দুধ দিয়েছি। এখানে দুধটা গরম হয়ে যাওয়ার পরে আমি এলাচ গুঁড়ো আর তেজপাতা দিয়ে দিয়েছি, যাতে স্মেলটা ভালো আসবে। তারপরে নাড়িয়ে নিচ্ছি দুধটা। কিছুটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে, একটু ঘন হয়ে আসবে দুধটা। দেখেছো অনেকটাই ঘন হয়ে এসছে, রঙও পরিবর্তন হয়ে গেছে, একটু লালচে লালচে রং হয়ে গেছে, অনেকটাই ফুটেছে। এবার দেখো চুষিগুলো আমি দিয়ে দেবো। চুষিগুলো কত ঝরঝরে হয়েছে দেখো। শেপটা দেখে না, দু সাইডটা সরু আর পেটটার কাছটা মোটা। এবার চুষিগুলো ছড়িয়ে ছড়িয়ে, এক জায়গায় দিলে হবে না, ছড়িয়ে ছড়িয়ে পুরো দুধটার মধ্যে দিয়ে দেবো। এই সময় ফ্লেমটা কিন্তু কম করে দেবে। আর একটু করে চুষি দেবে আর ভালো করে নাড়িয়ে নেবে দুধের সাথে। চুষি দিয়ে কিছুক্ষণ 10-15 মিনিট ফোটানো হয়ে গেছে। বেশি ফোটানো যাবে না, তাহলে গলে যেতে পারে। তুলে একটু দেখে নেবে সিদ্ধ হয়েছে নাকি। ফ্লেমটা কম আঁচেই থাকবে। এবার আমি খেজুর গুড় নিয়ে নিয়েছি, পাটালি গুড় নিয়েছি, লোরেল গুড় পাইনি বলে এটা আমি ভেঙে নেব। ভালো করে ভেঙে নিচ্ছি, যাতে পুরো মিহি মতন হয়ে যায়। এবার খেজুর গুড়টা আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি।
যতটা পরিমাণে মিষ্টি খাবে একটুখানি কম করে দেবে প্রথমে, তারপরে চেখে দেখে যদি লাগে আবার দেবে। আমি এখানে কম করেই দিয়েছি যাতে আমরা মিষ্টিটা একটু কম খাই। তারপর ভালো করে নাড়িয়ে নেব। দেখেই বুঝতে পারছো দুধটা ঘন হয়ে গেছে, ক্ষীর মতন হয়ে গেছে। আমাদের পায়েস রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। এবার নামানোর পরে 1 চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব। আমাদের চুষি পিঠে বা চুষির পায়েস রেডি।